নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আচ্ছা, এটা কি বলতে পারবেন জিনিসটা? অ্যাকচুয়ালি প্রথম যে ভিডিওটা দেওয়া উচিত সেটা আমি দিইনি, কারণ আমার তো অভ্যাস নেই রান্নার ভিডিও দেওয়া। এটা হচ্ছে চিতল মাছের মুইঠা করব বলে, মানে পিঠটাকে কুড়িয়ে নিয়েছি। সেই কুড়ানোর ভিডিওটা আমার আর করা হয়নি। ভাবলাম যে আচ্ছা, তারপরে মনে পড়লো আচ্ছা করছি যখন তাহলে একটু করি, ভিডিও করি। তো এবারে ওটার মধ্যে আমি একটুখানি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে মেখে নিয়েছি, আর একটা ডিম দিয়ে এবার মেখে নেব। ডিম দিলে জিনিসটা একটু বেশ স্পঞ্জের মতো নরম হয়। আমি হাতে করে কখনো করিনি, আমি ওই দেখে শুনে দেখেছি, খেয়েছি। তো আজকে মনে হলো হাতে করে করি। আর এটা এটা মেখে নিয়ে দেখলাম আমার যেহেতু মাছের পরিমাণটা কম ছিল, তার ফলে না মানে ডিমটা দেওয়াতে একটু মানে জল ভাগটা বেশি হয়ে গেছে। তার জন্য যে হাতে করে যেটা মুইঠা পাকানো যায় সেটা হয়নি, সেই শেপটা আসেনি। তাই জন্য এরকম একটু বড়া বড়া মতন শেপ হয়ে গেল। তো এটাকে ওই জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে যেই মানে দুপাশটা একটু ফুলে ফুলে উঠলো, তখনই এটাকে নামিয়ে দেবো। খুব বেশি ফোটানোর দরকার নেই। এই যে জল থেকে নামিয়ে এরকম ব্যাপারটা দাঁড়াবে। তারপরে এই যে জল থেকে নামিয়ে নিয়েছি, এবারে আমি তেলের মধ্যে এগুলোকে ভাজবো। এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে ছেড়ে ওরকম করে আমি করে নিলাম। এরপরে এটা বেশ মুইঠা বললে, মানে মুইঠার শেপ, মুঠোর শেপ হলে ভালো লাগে। আমারটা একটু বড়ার শেপ হয়েছে, মানে চিতল মাছের বড়া বলতে পারো, মুঠা বলা যাচ্ছে না। তো এবার তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেবো, বেশি ব্রাউন করব না, করলে ভেতরটা শক্ত হয়ে যাবে, মানে স্পঞ্জি থাকবে না। তাই জন্য হালকা ব্রাউন করে এই যে এরকম করে নামিয়ে নেব। এবার এটা হয়ে যাবার পরে এর মাঝখানে আমি একটুখানি ওই গ্রিন টি নিয়ে খেয়ে নিলাম। গ্রিন টিটা স্বচ্ছ দেখাচ্ছে না, কারণ মধু দেওয়া রয়েছে। মধু দেওয়ার আগে পর্যন্ত স্বচ্ছ থাকে। এখানে আমি একটুখানি আদা রসুন থেঁতো করে নিয়েছি, আর এটা হচ্ছে একটু পেঁয়াজকে ঘষে নিয়েছি, আর খানিকটা টমেটো, একটা গোটা টমেটো ঘষে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে ওই আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে, তারপরে এই দইটাকেও দিতেও পারেন, নাও দিতে পারেন, বা এমনিও গরম জল দিতে পারেন। দিয়ে তারপরে ভালো মতো নেড়ে ছেড়ে তার মধ্যে বড়াগুলোকে ফেলে দিয়েছি, মুইঠা আর বললাম না। তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। একদিন লোটে মাছের একটা রেসিপি দিয়েছিলাম, সেটা দেখে রুনা বলেছিল, মনের দরজার রুনা, ও বলেছিল যে তুমি মাঝে মাঝে এরকম খাবারের ভিডিও দিও। তো ওর কথাটা মনে করেই আমি ভিডিওটা করলাম এবং করলাম শেয়ার।